কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর লোককে দিয়ে। এই হাদিস হয়তো বা আপনারা জেনে থাকতে পারেন, তারপরে স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি। এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ পাক প্রথমে, মানে এক শ্রেণীর শহীদদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন যে আমি তো তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ামত দিয়েছি। সে নিয়ামতের কথা স্বীকার করে নেবে যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে অমুক 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 সব নিয়ামত দিয়েছেন। তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, এই কাজটা কি করেছো, তুমি এই নিয়ামতটাকে কিভাবে কি করেছো? তখন সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে যে আমি আমার জীবনটাই আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, অনেক ভালো কাজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি এই উদ্দেশ্যে তোমার জীবনটা আমার রাস্তায় ব্যয় করেছো, আমাকে খুশি করার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার বুকে মানুষ তোমাকে শহীদ বলবে। এটা যেমন তেমন শহীদ না, বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে শহীদ না। আবার ধরেন যে এক দল আরেক দলের সঙ্গে যুদ্ধ করতেছে, করার পরে যে দলের লোক মারা গেল সেই দল ওকে ঘোষণা দিল যে অমুক শহীদ তমুক শহীদ। এটা হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেই লোক শহীদ হলো, কিন্তু তার নিয়ত কি ছিল? নিয়তে ভেজাল ছিল। নিয়তটা কি ছিল? যে দুনিয়ার বুকে মানুষ তাকে কি বলবে? শহীদ বলবে, মানুষ তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই নিয়ত থাকার কারণেই সে শহীদ হওয়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে হাফেজ, কারি, আলেম টাইপ যে মানুষগুলো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকদেরকে ডাকবেন। ডাক দেওয়ার পরে বলবেন যে দুনিয়ার বুকে আমি তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, সে তখন সে কথাগুলোকে স্বীকার করবে। হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন, তুমি এটা কি কাজে ব্যবহার করেছো? যে আল্লাহ, আমি আপনার দ্বীনের কাজে ব্যবহার করেছি। আমি এলেম শিখছি, সেই এলেমটা আমি দুনিয়ার মানুষের মাঝখানে পৌঁছাই দিয়েছি, প্রসার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি এলেম অর্জন করেছো, তুমি আলেম হয়েছো, তুমি হাফেজ হয়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই উদ্দেশ্য যে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে একজন আলেম হিসেবে, একজন কারি হিসেবে তোমাকে সম্মান করবে। তোমার উদ্দেশ্য ছিল তাই। তুমি তোমার যতটুকু উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য দুনিয়ার বুকে পেয়েছো, অতএব তুমি এখন জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। এমনি ভাবে তৃতীয় শ্রেণীর যে লোকরা আছে, সেই লোকের মধ্যে অন্যতম হচ্ছে দানবীর, দানশীল। আমাদের এলাকায় যখন কোনো উন্নয়নমূলক কাজ হয়, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, তখন দেখবেন যে দান করার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এটা ভালো কাজ, কিন্তু যদি আপনার মনের উদ্দেশ্য খারাপ থাকে যে দুনিয়ার বুকে আমাকে মানুষ দানবীর বলবে, দানশীল বলবে, কোনো একটা মাদ্রাসার মাহফিল হচ্ছে, সেইখানে আপনি প্রধান অতিথি হবেন, যে যত বেশি টাকা দিতে পারে সে হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং পোস্টারে দেখবেন যে তাদের নাম আছে। আপনার নাম তো নাই, আমার নাম তো নাই। আছে? কি কারণে নাই? আপনি টাকা দেন নাই, এই জন্য আপনার নামটা নাই। যে টাকা দান করবে তার নাম থাকবে। এই তো সমাজ আমাদের। এবং এই লোকটাকেই হয়তোবা মনে মনে সে মনে স্থির করেছে, মনের ভিতরে একটা কল্পনা করতেছে যে আমাকে মানুষ কি বলবে? দানবীর বলবে, দানশীল বলবে। এইরকম মনোবাসনা যে মানুষ দুনিয়ার বুকে পোষণ করে, ঠিক এই ব্যক্তিটাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, দিয়ে তার দুনিয়ার বুকে নাজ নিয়ামতের কথা স্মরণ করে দিবেন। সেই লোক স্বীকার করবে এবং স্বীকার করার পরে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি দান করেছি, আপনার দ্বীনের খেদমতে, মসজিদে, মাদ্রাসায়, ইতিমখানায় কোনো গরিব মানুষকে আমি দান করেছি, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না আর্থিক সমস্যার কারণে আমি দান করেছি, পড়াশোনায় ক্ষতি হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা, সেখানে আমি দান করেছি, সেগুলো দানই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দুনিয়ার বুকে তোমাকে মানুষজন দানশীল বলবে, দানবীর বলবে, এই উদ্দেশ্যে তুমি দান করেছো, তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, তুমি দুনিয়ার বুকে পেয়ে গেছো, অতএব তুমি আজকে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের যে নিয়ত,
সেটা আমলের ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের নিয়তের একটা অন্যতম গুরুত্ব আছে। এই জন্য আমরা আমল করার ক্ষেত্রে আমাদের নিয়তের ক্ষেত্রে আমরা সবচেয়ে সজাগ থাকব এবং মনের ভিতরে যে জিনিসগুলো আমরা লুকাই রাখি সেই জিনিসটাও যেন আমাদের ভালো কাজের ক্ষেত্রে হয়। এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনের যে শোভা সৌন্দর্য এটা যদি কামনা করে, তাদেরকে তাদের যে কার্যক্রম আছে সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার বুকেই পুরোপুরি দিয়ে দেয়। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কমতি রাখেন না। যে ব্যক্তি আশা করে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু যে ব্যক্তি আশা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে সেই যেটা কামনা করছে, যে বাসনা করছে, যে আশা করছে, সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দেয়। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কমতি করেন না, যতটুকু দেয়ার দুনিয়াতে দিয়ে দেয়। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর আখিরাতে তাদের জন্য রয়েছে শুধু আগুন। আগুন ছাড়া কিছুই নেই। সে দুনিয়াতে কামনা যতটুকু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ঠিক ততটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কোনো কমতি করেন নাই। দুনিয়া কামনা করেছো, তোমাকে দুনিয়া দিয়ে দিলাম, কিন্তু তোমার যে জাযা, যে উত্তম তুমি আশা করতেছো, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আগুন ছাড়া আর বাকি কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আমরা যদি আমলের ক্ষেত্রে নিয়তটাকে শুদ্ধ না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জাযা, দুনিয়াতে যতটুকু আমরা কামনা করব ততটুকুই পাবো। দুনিয়াতে যদি আমি চাই যে আমাকে একজন আলেম বলবে, আমার মনে খুব খায়েশ যে সবাই আমাকে হুজুর বলে ডাকবে, আমার মনে খুব খায়েশ যে সবাই আমাকে আলেম বলে ডাকবে, আমার মনে খুব খায়েশ আমাকে একজন দানবীর বলবে, দানশীল বলবে, এইরকম খায়েশ যদি আমরা দুনিয়াতে পোষণ করি, তাহলে দুনিয়াতে আমরা ততটুকুই পেয়ে যাব। তারপরে জাহান্নামে, মৃত্যুর পরে কিয়ামতের দিন আমাদের ধার্য হয়ে যাবে আগুন। অতএব নিয়তটাকে সহি করতে হবে।